দেশজুড়ে শুরু হয়েছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ পিআর নির্বাচনের উত্তেজনা। রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার আর মাইকিংয়ে মুখরিত চারপাশ। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের নানা কৌশল, প্রতিশ্রুতি ও গণসংযোগে জমে উঠেছে নির্বাচন পূর্ব পরিস্থিতি। জানেন কি পিআর সম্পর্কে, কিংবা কি তার পদ্ধতি? পিআর হচ্ছে এমন এক নির্বাচন পদ্ধতি যেখানে সরাসরি প্রার্থী নয়, বরং দলকে ভোট দেওয়া হয়। দলটি নির্বাচনে যত শতাংশ ভোট পায় সে অনুপাতে তারা সংসদে আসন পায়। পিআর নির্বাচনের পূর্ব প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলে উল্লেখ থাকে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, যাচাই বাছাইয়ের তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা, ভোট গ্রহণের দিন এবং ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ। এরপর দ্বিতীয় ধাপে প্রত্যাশিত প্রার্থীরা নির্ধারিত ফরমে মনোনয়নপত্র পূরণ করে নির্দিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। সেই ফর্মে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক পরিচিতি, জামানত, প্রার্থিতার ক্ষেত্রসহ প্রয়োজনীয় দলিল জমা দিতে হয়। তৃতীয় ধাপে রিটার্নিং অফিসার মনোনয়নপত্রগুলো যাচাই করেন। তিনি খতিয়ে দেখেন যে প্রার্থী নির্বাচনের যোগ্য কিনা, তার তথ্য ঠিক আছে কিনা, কোনো প্রকার ঋণ খেলাপি, দণ্ডপ্রাপ্ত বা আইন বাধা আছে কিনা। যাচাইয়ের পরে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়, তবে তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারেন। এছাড়া যাচাই বাছাইয়ের পর কেউ যদি চায় নির্ধারিত সময়ের মধ্যে নিজের প্রার্থিতাও প্রত্যাহার করতে পারেন। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের পর শুরু হয় প্রচারণা। প্রার্থীরা গণসংযোগ, পথসভা, মিছিল, মিটিং, পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ করেন। এরপরে ভোট গ্রহণ হয় নির্ধারিত দিনে এবং ভোট শেষ হয় নির্ধারিত সময় অনুযায়ী। তবে পিআর নির্বাচন কেবল ভোট গ্রহণ নয়, এটি একটি সুদৃঢ় এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। প্রতিটি ধাপে থাকে আইনি কাঠামো, নিরাপত্তা, জনগণের অংশগ্রহণ। তাই এই নির্বাচন ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষ, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর নজর এখন ভোট যুদ্ধের দিকে।